জীবনদায়ী ওষুধের দাম মানছি না, মানব না, কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন পৌরপিতা সুব্রত ব্যানার্জি। 990টিরও বেশি জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল 10 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। আজ কলকাতা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মী সমর্থকরা। ক্যান্সার, হার্ট, প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেও এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশ দিয়েছেন তিনি। সেই মতো পৌরপিতা সুব্রত ব্যানার্জির নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন পৌরপিতা সুব্রত ব্যানার্জি ও যুবনেতা অরিন্দম। এদিনের মিছিলের একটাই আওয়াজ ওঠে, জীবনদায়ী ওষুধের দাম কোনো মতেই মানছি না, মানব না। বিজেপি গভর্নমেন্ট মানুষের বন্ধু নয়, মানুষের শত্রু। কত রকম ভাবে মানুষকে শোষণ করা যায়, কারণ জানে কিছুদিন আগে রক্তের ওপর বসিয়েছে, এখন জীবনদায়ী ওষুধগুলোকে ছাড়ছে না, কারণ জানে এগুলো মানুষের দরকার, মানুষকে বাঁচতে গেলে এগুলো কিনতে হবে। তাই একের পর এক তাদের নানা রকম ভাবে মানুষকে শোষণ করাই হচ্ছে আসল কাজ। এটাই মানুষের সামনে প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষই এইগুলোতে ধরছে যে মানুষকে জীবনদায়ী ওষুধ এগুলো যারা বাড়িয়েছে সব করে দরকারি ওষুধ, মানুষের দৈনন্দিন কাজে লাগে। তো সেই সব দিকগুলো যতগুলো দিনই কাছে মানুষের নিত্য প্রয়োজনীয়, সবেতেই তারা দাম বাড়াচ্ছে এবং করছে। কিন্তু এরকম করে চলবে না বেশি দিন। 26-এ আবার আমরা বসছি, 250-র বেশি সিট নিয়ে, আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে। এই ব্যবস্থা তারাই সুগম করে দিচ্ছে। বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই মিলে বাংলার মানুষকে আবার বুঝিয়ে দিচ্ছে যে আমরা বাংলার বিরোধী। তাদের প্রতিটি পদক্ষেপ, যেমন জানেন যে বিকাশ ভট্টাচার্য এরকম নাটক করে করে 26,000 মানুষের চাকরি খেয়েছে। তার মধ্যে হয়তো কিছু কয়েকশোর মধ্যে কোনো গন্ডগোল থাকতে পারে, কিন্তু তার জন্য 26,000 মানুষ মানে 3-4 জনকে ধরলে লাখো লাখো মানুষের আজকে অন্ন কেড়ে দিয়েছে। তো এইটা বাংলার মানুষ সব বুঝতে পারে, বাংলার মানুষ ছাড়বে না। তার প্রতিবাদ 26-এ জানিয়ে দেবে।